কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মঙ্গলবার বাজেট পেশ করার পর থেকেই সমালোচনায় সরব হয়েছিলেন বিরোধীরা। যেভাবে বাংলা সহ একাধিক রাজ্যকে বঞ্চনা করে বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য ঢালাও বরাদ্দ ঘোষণা করা হয়েছে, তাতে বাজেটকে সরকার বাঁচানোর বাজেট বলে কটাক্ষ করেছে বিরোধী দলগুলি। এসবের মধ্যে বুধবার সকালে সংসদের বাইরে এককাট্টা হয়ে বিক্ষোভ দেখান ইন্ডিয়া শিবিরের নেতারা। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে থেকে শুরু করে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, মহুয়া মৈত্র সহ অন্যান্য সাংসদরাও সামিল হয়েছিলেন বিক্ষোভে। মঙ্গলবার পেশ করা বাজেটকে কুর্সি বাঁচাও বাজেট বলে সুর চড়িয়েছেন কল্যাণ সহ অন্যান্য বিরোধী নেতারা। স্লোগান উঠতে থাকে লজ্জার জনবিরোধী বাজেট। বাজেট পেশ হওয়ার পর মঙ্গলবার সন্ধ্যাতেই দিল্লিতে কংগ্রেস সভাপতি খার্গের বাসভবনে বৈঠকে বসেছিলেন বিরোধী মিলিত মঞ্চ ইন্ডিয়ার নেতারা। সেই বৈঠকে স্থির হয় বুধবার সংসদ ভবন চত্বরে এই বিক্ষোভ কর্মসূচির বিষয়। পেশ হওয়া বাজেটের বিরোধিতায় আগামী 27 জুলাই নীতি আয়োগের বৈঠক ও বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। নীতি আয়োগের বৈঠকে থাকবেন না কংগ্রেসের কোনো মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, ডিএমকেও সিদ্ধান্ত নিয়েছে নীতি আয়োগের বৈঠক বয়কটের। তবে সূত্রের দাবি, তৃণমূলের তরফে জানানো হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে যাবেন। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদের একটি মঞ্চ হিসেবে তৃণমূল নীতি আয়োগের বৈঠককে ব্যবহার করতে চাইছে বলে সূত্রের দাবি।